হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। বানানোর জন্য আমি এখানে বেসন নিয়েছি 3 থেকে 4 চা চামচের মতো। আর এর মধ্যে নিয়ে নেব 1 চা চামচের মতো চালের গুঁড়ো, মানে রাইস ফ্লাওয়ার। আর নিয়ে নেব 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। 2-3টে জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। রাইস ফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জন্য এটা মুচমুচে হবে, তাই জন্য। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো মানে 1 টিস্পুনের 1/4 দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা লবণ। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আমি এখানে আমার মতো করে দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, গোলমরিচ গুঁড়োর সাথে আমি একটু বিট লবণও দিয়েছি। এবার দিয়েছি একটু জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করব যাতে না মোটাও হবে না পাতলাও হবে, ঠিক সেইভাবে ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা ভালোভাবে আমি গুলে নেবো যাতে কোনো লাম্প না থেকে যায়, সেই জন্য একটু একটু করে জল দিয়ে আমি তৈরি করছি। আপনারা একেবারে জল দিতে যাবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে এটা ভালো হবে না, তাই জন্য মেজারমেন্ট করে করে জল দেবেন, অল্প অল্প করে দিয়ে। ব্যাটারটা তৈরি করা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে দেখুন গুলে নিচ্ছি আমি। ঠিক এইভাবেই গুলবেন। গোলা হয়ে গেছে দেখুন বন্ধুরা। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে আমি আবার অনুরোধ করছি, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি এখানে দেখুন পাট পাতা নিয়ে নিয়েছি। বাজারে এখন পাট পাতা ভীষণভাবে অ্যাভেলেবেল, সবে উঠছে। এবার আমি পাট পাতার এই ডগগুলোকে নিয়ে নিয়েছি দেখুন এভাবে। এবার এই পাতাগুলোকে আমি একটা উপর একটা ভালোভাবে সাজিয়ে নেব, যাতে আমার বড়া বানাতে সুবিধা হবে। আপনারা বুঝতেই পারছেন আমি কী বানাচ্ছি। এটা এখন গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন এইভাবে একটা পাতার উপর একটা পাতা আমি বসিয়ে সাজিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একটা পাতার উপর একটা পাতা আমি এইভাবে বসিয়ে নিচ্ছি, যাতে এটা পাতাটা বানাতে সুবিধা হয়। দেখুন ঠিক এইভাবে এটা আমি রেখে দিলাম। এরমভাবে সেম আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা বানাচ্ছি। এই পাতার উপর আরেকটা পাতা বসাবো। যদি ডগগুলো একটু পাতলা মনে হয় তাহলে আরেকটা ডগ নিয়ে নেবেন। আমার এটা পাতলা ছিল, তাই জন্য আমি আরেকটা ডগ নিয়ে নিয়েছি, পাট পাতার ডগা নিয়ে। দেখুন আবার এটা একটা পাতার উপর একটা পাতা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাজানো হয়ে গেল বন্ধুরা। আপনারাও ঠিক এইভাবে সাজিয়ে নেবেন, তাহলে দেখবেন করতে সুবিধা হবে, বড়াটা বানাতে সুবিধা হবে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আমি সমস্ত পাতাগুলো ওইভাবে সাজিয়ে নিয়েছি। আমি এখানে 5 থেকে 6টা বড়া তৈরি করব।
ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে ব্যাটারের মধ্যে এক একটা পাতার বাঁচ ধরে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবেই দেবেন। পাতাটাকে এপিট আর ওপিট ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে নেবেন এইভাবে। এটা ফ্রাই প্যানে বেশি ভালো হয় কড়াইয়ের থেকে, তাই আমি ফ্রাই প্যান ইউজ করেছি। আপনারা চাইলে কড়াতেও ভাজতে পারেন। আমি এখানে ভাজার জন্য সাদা তেল ইউজ করেছি। দেখুন বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে একটা সরু ছুরি নিয়েছি, যেটা আমি ছাড়াতে সুবিধা হবে সেইভাবে। এবার আস্তে আস্তে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এক পিঠটা আমার হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দেবো। এবার অপর পিঠটা আমি খুন্তির সাহায্যে উল্টে দেবো। এইভাবে দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠটা করছি। বন্ধুরা, পুরনো বন্ধুরা আপনারা যেভাবে আমায় সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলেন আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, কেন আপনাদের ছাড়া আমার এই পথ চলা সম্ভব না। সুতরাং আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখাবে অন্য দিন। ধন্যবাদ।